আপনাদের মালদা জেলাতে আসছে ওরা ভোট চাইতে, আপনাদেরকে বলে যাচ্ছি ঠিক গেট থেকে 2 হাত সাইজের লাঠি কেটে রাখবেন, বেশি বড় কাটবেন না, আর লাঠি যেন ফাটা হয় এমন করে মারবেন না, শুধু আওয়াজ করবেন যেন লুঙ্গি খুলে পালায়। এইখানে একদম টিকতে দেবেন না। পীর পূজারীদের এইখানে একটা ভোট এবং ভোটের জন্য সুরসুর করে কিছুদিন আগে মালদাতে এসেছিল প্রচার করতে, একদম ঠাই দেবেন না ইনশাআল্লাহ। এরা হচ্ছে ইসলামের সব থেকে বড় শত্রু, মানুষের ঈমান লুটে নেওয়ার ধান্দা। গত বিধানসভাতে ভোটগুলো ভাগ করে দিয়েছে এরাই। ডাক্তার জাকির নায়েকের মতো মানুষকে এই বিশ্বাসঘাতকেরা দেশ থেকে তাড়িয়েছে। জার্জিস আনসারী মতো একজন বিখ্যাত বক্তাকে এই বিশ্বাসঘাতকেরা দেশ ছাড়া করেছে। বাংলার বলিষ্ঠ বক্তা ছিলেন গোলাম আহমেদ মুর্তজা, যার তুলনার কোনো বক্তা ছিল না বাংলা ভাষীতে। বক্তব্য রাখতেন 5 ঘন্টা 6 ঘন্টা, গল্পের মতো করে, একটা লোক পেচ্ছাপ পর্যন্ত ফিরতে যাওয়ার টাইম পেত না। অজস্র লোক বই লিখেছেন। এই গোলাম আহমেদ মুর্তজাকে পর্যন্ত উত্তর 24 পরগনার স্বরূপনগর থানার কাউকে পাড়াতে মেরে দাঁত ভেঙে দেওয়া হয়েছিল। এই বিশ্বাসঘাতকেরা এই কাজ করেছিল। আমিও বুঝতে পেরেছি আমি মমতাজুল ইসলাম, আমাকেও তারা ছাড়বে না। তবে আমি জেলে যাবার আগে, আমার মাথা কেটে দেওয়ার আগে, তোমাদের হাতে অ্যারেস্ট হওয়ার আগে অন্ততপক্ষে বাংলার মানুষকে আমি এটা বলে যেতে চাইছি, অবশ্যই আমাকেও যদি কোনোদিন এদের চালে পড়ে যদি জেলখানাতেও বসে থাকতে হয়, কখনো যেন এই বেদাতি বেঈমান বিশ্বাসঘাতকদের সঙ্গে আপোষ করবেন না। অন্য রাজনৈতিক পার্টির থেকে টাকা খেয়ে নিয়ে এই মমতা ব্যানার্জির এগেইনস্টে বিধানসভাতে সব জায়গাতে সিট দিয়ে বলেছিল এইবারে দিদির গদি নিয়ে নেবো, গলা কেটে দেবো, বাংলাতে থাকতে পারবো না, আমি পীরের ছেলে ভোট পাবো না। মানে তোর পীরের যখন এত পাওয়ার, কই একটা সিটও পেলি না? তোর বাপের যখন এত পাওয়ার, তো কই 5টা সিট নিয়ে দেখাতে পারলি না? একটা সিট নিয়ে গুজির 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 করছিস কেন? আমার মনে হয় ওটা রাজনৈতিক পীর সাহেবদের ছেলে বলে ওটা মানুষ দয়া করেছে, যাতে মান সম্মানটা চলে না যায়। এছাড়া একটাও পেত না। কি বললাম বুঝলেন তো? জনগণকে নিয়ে রাজনীতি করছে। আজকে 19 জনকে অ্যারেস্ট করেছে এদের পাল্লায় পড়ে, 19টা যুবককে অ্যারেস্ট করেছে। आई मुमताजुल इस्लाम एक কথা বলে যাচ্ছি, हकीकत छुप नहीं सकती बनावट की वसूले से, कभी खुशबू नहीं आ सकती कागज की फूलों से। সত্য কখনোই চাপা থাকবে না, অবশ্যই এটা একদিন প্রকাশ হবেই। কাগজের যদি গোলাপ ফুল করেন দেখতে গোলাপের মতো লাগবে, কিন্তু সেন্ট কোনোদিন গোলাপের পাবেন না। পাবেন? কোনোদিন গোলাপের পাবেন না। আমি মুমতাজুল ইসলাম একটা গল্পের মাধ্যমে আপনাকে একটা কথা বলি। বাদশাহ শাহজাহানের নাম শুনেছেন? শুনেছেন? বাদশাহ শাহজাহানের কাছে একটা লোক এসেছে। লোকটার কাঁধে আছে একটা বাঁশ, একদিকে আছে একটা খাঁচা, আর একদিকে আছে একটা খাঁচা। একটা খাঁচাতে আছে একটা কাকাতুয়া পাখি, আর একটা খাঁচা আছে ফাঁকা। বাদশাহ শাহজাহান ওই খাঁচাওয়ালাকে জিজ্ঞাসা করে বলছে, ভাই তোমার এই খাঁচাতে কাকাতুয়া পাখি, এই খাঁচাটা কেন ফাঁকা? তখন লোকটা বলছে, এই কাকাতুয়া পাখি যেটা দেখছেন এর মাধ্যমে এই ফাঁকা যে খাঁচাটা দেখছেন, এই খাঁচাটা খাঁচা নয়, এটা হচ্ছে পাখি ধরা ফাঁদ। ফাঁদ বুঝেন? বলছে আমি জঙ্গলে গিয়ে এই পাখিটাকে রেখে দিই আর পাশে এই ফাঁদটা পেতে দিই। কাকাতুয়া পাখিটা নিজে কুহু 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 করে নিজের ভাষাতে ডাকে, আর ওর স্বজাতিরা ওই ফাঁদে এসে পড়ে, আর আমি মজা করে জবাই করে গোশগুলো খাই। বাদশাহ শাহজাহান বলছে, শোনো এই পাখির মালিক, শোন, পাখিটাকে খাঁচা থেকে বার কর। পাখিটাকে খাঁচা থেকে বার করার পরে খন্ড খন্ড করে টুকরো টুকরো করে দিল কেটে। পাখির মালিক তখন খুব কাঞ্চার, বলছে, বাদশাহ কেন আপনি আমার পাখিটাকে কেটে দিলেন? তখন বাদশাহ শাহজাহান বলছে, যে জাতি মিথ্যা অভিনয় করে, যে জাতি প্রতারণার ফাঁদে জ্বালিয়ে দিয়ে, যে জাতি তার স্বজাতিকে তার মালিকের হাতে গোস্তের টুকরা বানিয়ে খাবার উপযুক্ত করে দেয়, আমি বাদশাহ শাহজাহান এই পাখিকে পৃথিবীতে বাঁচিয়ে রাখতে চাই না। যে জাতি কুহু কুহু করে ডেকে নিজের স্বজাতিকে তার মালিকের ফাঁস জালে ফাঁসিয়ে দেয়, তাকে খাবার উপযুক্ত করে দেয়, এই বদমাশ প্রতারক এই পাখিকে পৃথিবীতে বাঁচিয়ে রাখার কোনো অধিকার নেই। আমিও মুমতাজুল ইসলাম বলছি, যারা বড় পাঞ্জাবি পরে মাথায় টুপি দিয়ে
পীরের নাম করে, অলির নাম করে, বুজুর্গের নাম করে, নামের আগে আশিকে রাসূল, নামের পরে মুজাদ্দিদ, নামের পরে অমুক, নামের পরে এত বড় নাম যে নাম খুঁজে পাওয়া যায় না, এই সমস্ত প্রতারক মানুষকে জাহান্নামের পথে নিয়ে যাচ্ছে। হযরত ওমরের যদি শাসনকাল এটা যদি হতো, হযরত উসমানের সময়কাল যদি এটা হতো, হযরত আবু বকরের যদি এটা খেলাফতির পথ যদি হতো, এই সমস্ত ধর্মীয় প্রতারকদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া হতো। হযরত ওমরের জামানা যদি এটা হতো, ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া হতো। বলছে আল্লাহকে একা একা ডাকা যায় না, মাধ্যম ধরতে হয়। যুক্তি কি? বলছে তুমি কি আম গাছে এমনিতে উঠতে পারো, ডাল ধরে উঠতে হয় না? এই মমতাজুল ইসলাম বলে দিয়েছে রেগিনেস্ট একটা কথা, আমরা নারকেল গাছে উঠি, আমরা যে কোনো গাছে উঠি না। যে গাছে বেশি ডাল পলা আছে ওই গাছে আমরা উঠি না, আমরা ডাইরেক্ট নারকেল গাছে উঠে যাবো। কি বলছে বুঝতে পারছেন না? হ্যাঁ, এই হচ্ছে মানুষকে ধোকা দেওয়া ছাড়া আর কিচ্ছু নয়। আল্লাহ তাআলা তারপরে কি বলছেন? ওয়াইজা তুতলা আলাইহিম আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাহা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। এই দেখুন আল্লাহ তারপরে এদের চরিত্র বলছেন, যখন ওদের সামনে আমার আয়াত সমূহকে পাঠ করা হয় তখন ওরা অহংকারের সাথে এমন ভাবে মুখ ফিরিয়ে নেয় যেন ওরা তা শুনতেই পায়নি, অথবা যেন ওদের দোকান বধির, সুতরাং ওদেরকে কষ্টদায়ক আযাবের সুসংবাদ দাও। ঘটনা ঘটছে না? এত হাদিস কোরআন বলছি, এত যুক্তি তর্ক দিয়ে বোঝাচ্ছি, জীবনেও বুঝতে চাইবে না। বুঝতে চাইবে? জীবনে বুঝতে চাইবে না। আল্লাহ বলছে ওদের কানে আমি মোহর লাগিয়ে দিয়েছি, ওরা বধির হয়ে গেছে, ওরা কিছুই শুনতে পায় না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম, যারা ঈমান আনে এবং সৎ কাজ করে তাদের জন্য রয়েছে নিয়ামতে ভরা জান্নাত। কি আছে? নিয়ামত ভরা কি আছে? জান্নাত রয়েছে। আল্লাহু আকবার। খালিদিনা ফিহা, তারা সেখানে চিরস্থায়ী থাকবে। ওয়াদান লাহি হাক্কা, এটা আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? সত্য। ওয়া হুয়াল আজিজুল হাকিম, নিশ্চয়ই তিনি পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। আল্লাহ তাআলা বলছেন খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, তিনি বিনা খুঁটিতে আসমান সৃষ্টি করেছেন। কে করেছেন? কোন রকমের কিছু দেখতে পান? দেখতে পান? ওয়ালকা ফিল আরজি রাওয়াসিয়া আন তামিদা বিকুম ওয়া বাসসা ফিহা মিন কুল্লি দাব্বাতিন ওয়া আনজালনা মিনাস সামাই মাআন ফাআমবাতনা ফিহা মিন কুল্লি যাওজিন কারীম। আল্লাহ তাআলা বলেন তিনি খুঁটি ব্যতীত আকাশ সৃষ্টি করেছেন, তোমরা তা দেখছো। তিনি পৃথিবীতে স্থাপন করেছেন পর্বতমালা, যাতে পৃথিবী তোমাদেরকে নিয়ে ঢলে না পড়ে। এতে রয়েছে সর্বপ্রকার যন্ত্র। আমি আকাশ থেকে পানি বর্ষণ করেছি, অতঃপর তাতে আমি করেছি বিভিন্ন শাকসবজি ফলমূল উৎপাদন করেছি, তাদের রুজির ব্যবস্থা করেছি। এই টোটাল আকাশটা কে বানিয়েছেন? আল্লাহর দিকে হাতটা উঁচু করে বলুন, কে বানিয়েছেন? আল্লাহ। আল্লাহ আল্লাহ শুধু আকাশ সৃষ্টি করেননি, বলছে আমি পাহাড়ও বানিয়েছি। এই কারণে বানিয়েছি জমিনটাকে ওই জিবালা আওতাদা, পেরেকের মতো করে গেড়ে দিয়েছি শক্ত করে, এবং এতে দিয়েছি অনেক রকমের জীবজন্তু সৃষ্টি করেছি তোমাদের উপকারের জন্য এবং সৌন্দর্যের জন্য। তাদের রুজি কে দেয়? কে দেয়? আল্লাহ আল্লাহ আল্লাহ।